আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। এবং আজকে আমাদের টপিক হচ্ছে, আমরা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম। আমাদের টপিক হচ্ছে আজকে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। ঠিক আছে, খেয়াল করো, প্রথমে আমি বিপরীত ম্যাট্রিক্সের কয়েকটা বৈশিষ্ট্য লিখি, এরপরে সেগুলো আমি একটা একটা করে ব্যাখ্যা দিচ্ছি। খেয়াল করো কি বলছি, এ ইনভার্স তার উপরে ইনভার্স মানে কি, এ। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে তুমি আগে বিপরীত ম্যাট্রিক্স বের করে আবার যদি বিপরীত ম্যাট্রিক্স বের করো তাহলে মূল ম্যাট্রিক্সে ফিরে পাবো। আমি একটা কথা বারবার বলছি, ধরো আমাকে তুমি উল্টাই দিলাম, তাহলে আমার মাথা নিচে পা উপরে যাবে। আমাকে যদি আবার উল্টাই দাও আমি সোজা হয়ে যাব। তাহলে এ ইনভার্স, তারপরে ইনভার্স করলে কি এ ম্যাট্রিক্স পাওয়া যাবে। এরপরটা দেখো খুবই ইম্পর্টেন্ট, কি বলছে যে এ ইনভার্সের মান যদি বি হয়, আবার এ ইনভার্সের মান যদি সি হয়, তোমরাই বলো এ ইনভার্স এটা যদি বি হয় আবার এটাই যদি সি হয়, তাহলে বি আর সি কি পরস্পর সমান না? তাহলে বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স পরস্পর কি হবে? সমান হবে। এরপরটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য একদম স্টার চিহ্ন দিয়ে নাও, কেননা এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, কি বলছে দেখো, যে এই যে এ বি ইনভার্স, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স গুণ করে ইনভার্স করা যে কথা, বি ইনভার্স এ ইনভার্স সে কথা। ভুলেও কি এই কাজ করো না যে আগে এ আছে তাহলে এ ইনভার্স বি ইনভার্স মনে হয় না, উল্টে যাবে। বিশ্বাস না হলে তুমি ইচ্ছা মতো দুটা ম্যাট্রিক্স নাও, হ্যাঁ, ইচ্ছা মতো দুটা ম্যাট্রিক্স নাও, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স গুণ করো, করে ইনভার্স করো, এরপরে এ ইনভার্স বের করো, বি ইনভার্স গুণ করো, দেখো গুণ করে দেখো মিলবে না, কিন্তু বি ইনভার্স এ ইনভার্স করো মিলে যাবে। তাহলে আগে বি ইনভার্স পরে এ ইনভার্স, এটা একটু মনে রাখবা। এরপরটা কি বলছি, যে এ ট্রান্সপোজ এটার উপরে ইনভার্স করা যে কথা, তুমি ইনভার্স করে ট্রান্সপোজ করলে একই উত্তর। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের আগে বিম্ব ম্যাট্রিক্স বের করে তারপরে ইনভার্স করবা, যে উত্তর পাবা, আগে ইনভার্স করে বিম্ব করবা, একই উত্তর পাবা। এরপরে খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এ ইনটু এ ইনভার্স ইকুয়াল টু কত হবে, আই বা একক ম্যাট্রিক্স। এটা একদম ছোটস্থ রাখতে হবে, একদম ছোটস্থ রাখতে হবে, কারণ এটা আমরা একটু পরে আরো বিভিন্ন ম্যাথে এটা ব্যবহার করব। তাহলে কি বললাম আমি, খেয়াল করো, কোন ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে একক ম্যাট্রিক্স পাবা। সহজ কনসেপ্ট। দেখো 2 এর সাথে যদি তুমি হাফ কে গুণ করো উত্তর 1 পাবা। আর নরমাল গুণের ক্ষেত্রে একক এক যেরকম, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি একক ম্যাট্রিক্স সেরকম। তাহলে একইভাবে এ এর সাথে এ ইনভার্স গুণ করলে কি পাবা, 1। 1 মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে একক ম্যাট্রিক্স, তাহলে একক ম্যাট্রিক্স উত্তর পাবা। ওকে, এখন আই ম্যাট্রিক্স যে কথা, মানে একক ম্যাট্রিক্স যে কথা, একক ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সও সেটাই, ট্রান্সপোজ করলেও কি সেটাই। এরপরে আসো, এ বি ইকুয়াল টু যদি সি হয়, খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা, এটা আমরা যে বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমীকরণ সমাধানে এটা ব্যবহার করব। কি বলছি, এ বি ইকুয়াল টু যদি সি হয়, তুমি বুঝতেই পারছো এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, এ ইনভার্স হবে, কিংবা বি যদি ওই পাশে যায়, ওই পাশে গেলে কি হবে, বি ইনভার্স হবে। এবারে খেয়াল রাখবা, দেখো এই পাশে যদি, এটা যদি ওই পাশে যায়, এই পাশে এ কি আগে আছে না বি এর, ওই পাশে গিয়েও এটা সি এর আগেই বসবে। এই পাশে এ আগে আছে, ওই পাশে গেলেও কি হবে, ইনভার্স তো হবেই, কিন্তু আগেই বসবে। এরপরে আসো বি, এই পাশে কি পরে আছে না এ, বি যদি ওই পাশে যায় বি ইনভার্স তো হবে, কিন্তু সি এর কিন্তু পরে বসবে, উল্টা পাল্টা করা যাবে না। এই পাশ থেকে ওই পাশে গেলে ইনভার্স হবে, কিন্তু এই পাশে যদি সেটা সর্ববামে থাকে, ওই পাশে গিয়ে বামেই বসবে। এই পাশে যদি ডানে থাকে ওই পাশে গিয়ে কি হবে, ডানেই বসবে। ঠিক আছে, আশা করছি বুঝছো। আর একটা এমসিকিউ শর্টকাট ট্রিক্স, এটাও মাথায় রাখবা, এমসিকিউ তে আসে মাঝে মধ্যে। কোন ম্যাট্রিক্স যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয়, প্রশ্ন যদি একটা কর্ণ ম্যাট্রিক্স দেওয়া থাকে, তার ইনভার্স বের করতে বলে, কোনো ঝামেলা নাই, জাস্ট এই যে প্রধান কর্ণ বরাবর এই যে ভুক্তিগুলো এখানে উল্টে দিবা। এ আছে তুমি কি করবা 1/a, বি আছে কি করবা 1/b, সি আছে কি করবা 1/c। কেউ আবার এই কাজ করো না, এইটা তো উল্টাইছো, সাথে আবার এমসিকিউ দেখাচ্ছে এরকম থাকবে, এই একটা ম্যাট্রিক্স এটা তো উল্টালা, এটা তো থাকলোই 1/a 1/0 0 0 1/b 0 0 0 1/c। পরীক্ষার প্রশ্ন আবার এরকম থাকতে পারে একটা এক্সট্রা জিনিস, যে সামনে 1/, নির্ণায়ক দেওয়া আছে 1 নম্বর অপশনে। তো অনেকে ভাবে আরে হ্যাঁ উল্টালো তো, কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের সূত্র তো আমরা জানি 1/, নির্ণায়ক হয়, তাহলে সামনে মনে হয় 1/, নির্ণায়ক দিতে হবে না, এটা না, এটা কিন্তু লাস্ট অপশনে থাকবে। এটাই উত্তর, যে কিচ্ছু না, যখন কর্ণ ম্যাট্রিক্স দেওয়া থাকবে জাস্ট উল্টাই দিবা, এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোকে খালি উল্টাই দিবা, 1/a 1/b 1/c করলে এটাই কি হলো, টোটালি বিপরীত ম্যাট্রিক্সটা চলে আসলো। ঠিক আছে, চলো আমরা ছোট একটা ম্যাথ করে ফেলি। কি বলছে, এ ইনভার্স এত হলে এ স্কয়ার প্লাস 2a এর মান নির্ণয় করো। দেখো কি বলছে, এ ইনভার্স ইকুয়াল টু এত। তো তোমরা আমাকে বলো, এটা বের করার জন্য কি আমার আগে এ জানা দরকার না? আমি এ জানলে তবে তো এ স্কয়ার বের করব, 2a বের করব, যোগ করব, কিন্তু এ তো দেওয়া নাই, দেওয়া আছে কি এ ইনভার্স। তো তুমি যেটা করবা, যে এ ইকুয়াল টু কত বলো, এ ইকুয়াল টু এ ইনভার্স তার উপরে কি ইনভার্স। তাহলে এই ম্যাট্রিক্সের আমার কি বের করতে হবে, বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য কি কি লাগবে বলো,
এটা 2/2, আমি এটা শর্টকাটে করি, আমি বড় নিয়মে আর করবো না, যেহেতু বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাট নিয়মটা আমরা জানি। আমি এটার ক্ষেত্রে কি করছি, শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করছি। শর্টকাট নিয়মটা কি বলো, যদি এটার ইনভার্স বের করতে চাই তাহলে a ইকুয়াল টু কত হবে, এটার বিপরীত ম্যাট্রিক্স। শর্টকাট নিয়মটা কি ছিল, 1 ভাগ নির্ণায়ক ইনটু অ্যাডজয়েন্ট অফ a। আর অ্যাডজয়েন্ট অফ a লেখার নিয়ম কি ছিল, 2/2 এর ক্ষেত্রে কোনাকুনি ভুক্তিগুলো স্থান বিনিময় করবে, তাহলে 2/7 ওখানে চলে যাবে, 2/7, আর 5/7 এখানে চলে আসবে। আর এই ভুক্তিগুলো সেম সেম অবস্থানে থাকবে, কিন্তু সামনের চিহ্ন কি হবে, পাল্টে যাবে। তাহলে এটা কি হবে -1/7, এটা কি হবে -3/7। আর সামনে কি 1 ভাগ নির্ণায়ক, নির্ণায়ক কত বলো, এই যে 5 দুগুণে 10, তাহলে একবার আমি রাফ করে এখানে একবার মানটা বসাই দিই, তাহলে কত হবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 ডিভাইডেড বাই 7 সাথে কত 49, মাইনাস এই বরাবর গুণ হলে কত হবে 49, আর উপরে কত হবে 3, তাহলে লসাগু কত 49, উপরে কত হবে 10 থেকে 3 গেলে কত 7, তাহলে কত হবে 1/7। তাহলে এখানে কি হবে বলো 1/7। এটা পোলটিকে উপরে উঠে গেলে কি হবে 7 হবে, সেই 7টা কি হবে প্রত্যেকের সাথে সাথে গুণ হবে, যখন প্রত্যেকের সাথে সাথে গুণ হবে তখন এই যে নিচের 7 গুলো কেটে কেটে বাদ হয়ে যাবে, তাহলে কি থাকবে বলো 2 -1 -3 5। এটা কার মান বলো, এর মান। আমি অলরেডি এর মান পেয়ে গিয়েছি, আমাকে বের করতে বলছে কার মান, এই যে a স্কয়ার প্লাস 2a এর মান। তাহলে বলো a স্কয়ার কি বের করতে পারবা না, a স্কয়ার ইকুয়াল টু কত a ইনটু a, এর মান কত পেয়েছি আমরা 2 -1 -3 5, 2 -1 -3 5। দেখো গুণ আমরা সেই কবে শিখেছি, গুণ করে ফেলবা, তাহলে গুণ করলে কত হয় বলো, তাহলে এইটা হচ্ছে আমাদের কি a স্কয়ার এর মান, a স্কয়ার বের করেছি, এবারে কি a স্কয়ার প্লাস 2a বের করতে পারবো না, তাহলে বলো a স্কয়ার প্লাস 2a কত হবে, a স্কয়ারের মান পেয়েছি 7 -7 -21 28, 2 ইনটু a, a মানে কি, এই যে a মানে আমরা বের করে রেখেছি, এর মান কত বলো 2 -1 -3 5। এবার বলো এই 2 কি হবে, প্রত্যেকের সাথে সাথে গুণ হবে, এটা স্কেলার গুণ, 2 প্রত্যেকের সাথে সাথে গুণ হবে, তাহলে গুণ হলে কি হবে বলো, গুণ হলে কত হবে 4 -2 -6 10। এবার বলো যোগ করলে কত হয়, 7 আর 4 যোগ করলে 11। এই যে -7 আর -2 যোগ করলে কত -9, -21 থেকে -6 গেলে কত -27, 28 আর 10 এ 38। এটাই কি হবে স্কয়ার প্লাস 2 এর মান, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছে।